হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ শুদ্ধ ভক্তমণ্ডলী, সবাইকে জানাই বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্প তরুবাচ্চ কৃপাসিন্ধু ব্যবচ পতিতানাং পাপনেভ্য বৈষ্ণব বৈবে নমো নমঃ। তো আমরা আজকে যে ভক্ত সঙ্গের যে মহিমা, সেই ভক্ত সঙ্গের মহিমা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রায় রামানন্দর সাথে এই ভাগবত কথা আলোচনা করতেন প্রত্যেকদিন, সেই আলোচনার মধ্যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করছিলেন। প্রশ্নটা ছিল কি, আমরা দেখবেন চৈতন্য চরিতামৃতে মধ্যনীলা অষ্টম অধ্যায় 251 এবং 252 নম্বর শ্লোকে আপনারা দেখতে পাবেন। এখানে বলা হচ্ছে, শ্রেয় মধ্যে কোন শ্রেয়, জীবে হয় সার? তার প্রতি উত্তরে রায় রামানন্দ বলছেন, কৃষ্ণভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। প্রশ্নটা কি ছিল, যে শ্রেয়ের মধ্যে কোন শ্রেয়, জীবে হয় সার? আর রায় রামানন্দ উত্তর দিচ্ছে যে কৃষ্ণভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। অর্থাৎ এর পরবর্তীতে মহাপ্রভু আবার বলছেন যে কাহারও স্ফুরণ জীব করিবে অনুক্ষণ, কাহারও স্ফুরণ জীব করিবে অনুক্ষণ। তখন রায় রামানন্দ বলছেন, কৃষ্ণভক্ত নাম গুণ নীলা পদন স্মরণ। কৃষ্ণ নাম গুণ নীলা পদন স্মরণ। অর্থাৎ এখন বোঝাচ্ছেন যে আমাদের বা জীবের প্রকৃত সার হচ্ছে কি, কৃষ্ণভক্ত সঙ্গ করা। এইটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। আর আমাদের জীবের মঙ্গলার্থে কি সবসময় স্মরণ করতে হবে, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা, এটাই স্মরণ করা উচিত। শ্রীমদ্ ভগবদ্গীতায় অষ্টম অধ্যায় 5 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অন্তকালস্য মামেব স্মরণ মুক্ত কলেবরম য পয়াতি সহজ মদ্ভাব জাতি নাস্তি অসংশয়। যিনি অন্তিমকালে আমাকে স্মরণ করবে, দেহত্যাগ করবেন, তিনি অন্তিমে আমাকে লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। এই যে সন্দেহ নেই অন্তিমে স্মরণ করা, সেই জন্য আমাদের নিয়মিত শিল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ প্রেমানন্দ সংঘ আমাদের সেই শিক্ষাটাই দিচ্ছেন, তো আমরা নিরন্তর এই ভগবানের নাম, ভগবানের গুণ লীলা, সেটা নিরন্তর আমরা স্মরণ করতে পারি। আর এই স্মরণটা কিসের মাধ্যমে করতে পারবো? কেবল সাধুসঙ্গর মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যম দিয়ে আমরা এই ভগবানকে নিয়মিত স্মরণ করতে পারবো। যদি আমরা ভগবানকে স্মরণ না করি, যদি অন্য কিছু চিন্তা করি, অন্য কিছু নিয়ে ভাবি, তাহলে আমাদের সেরকম একটা গতি পেতে হবে। সেটাও শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ে 6 নম্বর শ্লোকে বলছেন, যম যম বাপি শরণম ভাবম ত্যাজে তন্তে কলবরম তম তমবতী কুন্তয় সদা তদ্ভাব ভাবিত। তিনি যে ভাবনা নিয়ে বা ভাবনা অনুযায়ী দেহ রাখবেন কলেবরম, তিনি সেই ভাবনা অনুযায়ী একটি দেহ লাভ করবেন। যেটা আমরা ভাগবত শিক্ষায় পাচ্ছি, ভরত মহারাজ যিনি ভক্তির সর্বশ্রেষ্ঠ স্তর, ভাবস্তর উন্নত হয়েছিলেন, কিন্তু একটি হরিণ শিশুর প্রতি তিনি আসক্ত হওয়ায় তাকে হরিণ দেহ লাভ করতে হয়। সেই জন্য আমাদের কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা স্মরণ করা উচিত। তা না হলে আমরা আমাদের অন্য কোনো দেহ লাভ করতে হবে। যদি জড় বস্তুর প্রতি আমাদের আসক্তি
তাকে। তো প্রশ্নটা কি? কৃষ্ণ ভক্ত সঙ্গ করা উচিত। আর কি? কৃষ্ণ নাম, কৃষ্ণের গুণ, কৃষ্ণ লীলা স্মরণ করা উচিত। এই হচ্ছে রায় রামানন্দের যে মহাপুর প্রশ্নবিদ্ধ উত্তর। একটা হচ্ছে কৃষ্ণ ভক্ত সঙ্গ করা উচিত, আর একটা হচ্ছে এটা হচ্ছে ভক্ত সঙ্গ শ্রেয়, আর কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা স্মরণ করা উচিত। এখানে যে দুটি বস্তু, একটা হচ্ছে শ্রেয়, একটা হচ্ছে প্রেয়। শ্রেয়টা কি? আদার চিরস্থায়ী, আর প্রেয়টা হচ্ছে ক্ষণস্থায়ী, যা সহজেই পাওয়া যায়। জড় ইন্দ্রিয় কার্যকলাপ বা জড় সুখ, এগুলোকে বলা হয় শ্রেয়। কিন্তু এই জড় ইন্দ্রিয় সুখ একটা পর্যায়ে খুব কষ্টদায়ক, ক্লেশ সাপেক্ষ, এটাকে বলে শ্রেয়, জড় ইন্দ্রিয়ের সাথে যুক্ত কার্যকলাপ। আর কৃষ্ণ ভক্তি বা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান, এই ধরনের যে কার্যকলাপ, ভগবত ভক্তি অনুশীলন করা, এটাকে বলা হয় শ্রেয়, যা দীর্ঘমেয়াদী কিন্তু অতি কষ্টে লাভ করা যায়। আর যেটা সহজে পাওয়া যায় সেটাকে বলা হয় শ্রেয়। এখানে বলছেন শ্রেয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ শ্রেয় না ভক্ত সঙ্গ বা ভগবত ভক্তির মাধ্যম অনুশীলন। সেজন্য বলছে কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি। আর কীভাবে আমরা লাভ করব? যদি কৃষ্ণ ভক্ত সঙ্গ কীভাবে লাভ করতে পারি এই শ্রেয় বস্তুটাকে? তো সেখানে ভাগবতমের বলা হচ্ছে লবে নাম আপি সর্বে, সেখানে কি বলা আছে? সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মানে কি? এখানে আছে যারা বর্ণনা করছেন, লব হচ্ছেন 1 সেকেন্ডের 11 ভাগের যে 1 ভাগ, সেটাকে বলা হয় লব। এটার উপর আরেকটা শ্লোক ভাগবতমের সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন দশম স্কন্ধে, লবে নাম অপি সর্বেশাং, বলা হচ্ছে তুলয়াম লবণম অপি ন স্বর্গম না পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মূর্তনম কিমতা আশিস। অর্থাৎ ভগবৎ সঙ্গীর নিমেষমাত্র সঙ্গ দ্বারা যে অসীম মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে স্বর্গসুখ ভোগের বা মুক্তি লাভের কিছুমাত্র তুলনা করা যায় না। মরণশীল মানুষের জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে? অর্থাৎ ভগবৎ সঙ্গীর নিমেষমাত্র সঙ্গ যে অসীম ফল সাধন করে, অসীম মঙ্গল সাধন করে, সেখানে স্বর্গ বা মুক্তি কিংবা জড়জাগতিক যে ঐশ্বর্য, ওই ভগবৎ সঙ্গীর বা ফলের সাথে কিছুই তুলনা করা যায় না। এমন হচ্ছে ভগবৎ সঙ্গীর প্রভাব, সাধুসঙ্গের প্রভাব। এক্ষেত্রে একটা গল্প আমরা শুনেছি ভগবত ভক্তের মুখ থেকে, শ্রীমুখ থেকে, যে এক রাজার ভাই, রাজা হচ্ছেন ধার্মিক, কিন্তু তার রাজার ভাই তিনি হচ্ছেন একজন দুরাচারী, পাপিষ্ট, ইন্দ্রিয় সুখভোগ রত। তো রাজা অনেক চেষ্টা করেছেন তার ভাইকে একটু ভক্ত বানাবে, ভক্ত সঙ্গ করাবে, কিন্তু তিনি চেষ্টা করেও পারেননি। একদিন নারদ মুনি রাজার সাথে দেখা করতে আসলেন, রাজার সাথে কথোপকথন হয়েছেন। তো নারদ মুনি চলে যাওয়ার সময় রাজা নারদ মুনির কাছে একটা অনুরোধ করেছিলেন যে আমার ভাইটা তো এরকম, কীভাবে করে যদি আপনি একটু সঙ্গর মাধ্যম দিয়ে যদি একটু ভক্ত বানাতে পারতেন আমি বেশ উপকৃত হতাম। তো নারদ মুনি রাজার কথা চিন্তা করলো, ঠিক আছে দেখি কী করা যায়। কারণ যেই নারদ মুনি গেলেন, ওই পাপি যে রাজার ভাই সে নারদ মুনিকে মানে মারবে, এরকম একটা অবস্থা তারা করবে। তো নারদ মুনি ভয়ে পালাচ্ছিল। তো পালানোর সময় নারদ মুনি বলছিলেন যে
তোমার যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় যমরাজকে তুমি একটা প্রশ্ন করবো, যে ক্ষণিক কাল কেউ যদি ভক্ত সঙ্গ করে, অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণকাল বদ ভক্তের সঙ্গ করে, তার কি ফল হতে পারে? তুমি প্রশ্নটা করবা। এই বলে নারদমুনি চলে গেছে। তখন এক সময় ওই যে পাপী, যে রাজার ভাই, তার মৃত্যু হয়। মৃত্যুর পর সে প্রশ্ন করে যমরাজকে যে অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ ভক্ত সঙ্গ করে, সে ভক্ত সঙ্গের কি ফল হতে পারে? যখন এরকম প্রশ্ন করলেন, তখন যমরাজ চিন্তা করলেন এটা তো উত্তর হওয়া উচিত। তখন এই যমরাজ শিবলোকে গেলেন। শিবলোকটা যথাযথ উত্তর দিতে পারে নাই। এরপর বর্মলোকে গেলেন। বর্ম যথাযথ উত্তর দিতে পারেন নাই। তখন দুজনে মিলে গেলেন বিষ্ণুর কাছে, বৈকুণ্ঠ লোকে। তখন ভগবান বিষ্ণু সব কিছু শোনার পর বলছে, যেহেতু ওই যে ব্যক্তি আমার ধামে চলে এসেছেন, অতএব সে আমার ধামেই থাকুক, আর আপনারা আপনাদের যে যে স্বস্থানে আপনারা ফিরে যান। যেহেতু আমি গীতায় বলেছি যে আমার চিন্ময় ধামে যদি কেউ একবার আসে, তাকে আর পুনরায় জড়জগতে ফিরে যেতে হয় না। এটা 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে আপনারা দেখতে পাবেন। ওখানে বলছেন, ন তৎ বাসন্ত সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গন্তত্ব নিবদ্ধন্ত তদ্ধাম পরমম মম। আমার যেই লোক, এটা চন্দ্র বা সূর্যের দ্বারা আলোকিত নয়, কোনো বৈদ্যুতিক আলোর দ্বারা আলোকিত নয়, এটা সাক্ষাৎ আমার দেহ নির্গত রশ্মিছড়া দিয়ে এই জগৎ উদ্ভাসিত। অতএব এখানে কেউ যদি একবার আসে, তাকে আর পুনরায় ফিরে যেতে হয় না। এই যে সাধুসঙ্গের যে মহিমা, লবমাত্র সাধুসঙ্গ, এইভাবে সর্বসিদ্ধি হয়। হয়তো এটা আমরা এই গল্পটা শুনে হয়তো একটা আনন্দ পাচ্ছি, কিন্তু আনন্দ পেলেও হয়তো এই শাস্ত্রের বা কথার উপর আমাদের পূর্ণ বিশ্বাস নেই।